দেখো লালা গ্রন্থি পাচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি বা পাচন গ্রন্থি বলছি আমরা, পাচন গ্রন্থি, পাচন গ্রন্থি। এই পাচন গ্রন্থি যদি বলি, পাচন গ্রন্থি পেটে থাকবে, পেটের মধ্যে কোথা থাকে, স্টমাক। আমরা এর আগে একটা ছবি এঁকেছিলাম, তোমরা যদি প্রিভিয়াস ক্লাসটা না দেখো তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ব্যাপারটা কি, কোথা থেকে কোথায় আসছে। সবগুলো কিন্তু এক একটা চ্যাপ্টার একটা রিলেটেড। এই যে গ্রন্থিরা আমরা পাকস্থলী রেখেছিলাম, পাকস্থলীর মধ্যে তিনটে ভাগ ভাগ করেছিলাম, একটা দুটো তিনটে ভাগ। এখান থেকে ক্ষরণ হচ্ছিল দুটো উৎসেচক, একটা হচ্ছে কি রেনিন, একটা হচ্ছে পেপসিন। রেনিন, পেপসিন, এই দুই ধরনের উৎসেচক ক্ষরণ হচ্ছে। রেনিন আবার কি, এটা দুটো আমরা এই দুটোর কাজে বলেছিলাম। রেনিনের কাজ কি, ক্যাসিনকে ক্যাসিনে পরিণত করে, অর্থাৎ দুধকে পরিপাক করে। আর রেনিন পেপসিনের কাজকে প্রোটিনকে পেপটাইনে পরিণত করে। তাহলে এটা আমরা আগে কাজ করেছিলাম। তার পাচন গ্রন্থি থেকে যদি বলি, পাচন গ্রন্থি বা পাকস্থলী থেকে বা গ্যাস্ট্রিক গ্রন্থি বলি, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তাই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যদি বলি, তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কি কি ক্ষরণ হচ্ছে, দুটো উৎসেচক ক্ষরণ হচ্ছে, একটা রেনিন আর একটা পেপসিন। অবস্থান যদি বলি, অবস্থান কোথায় বলবো, পেটে। পেটে কোথায়, পাকস্থলীর মধ্যে অবস্থান করছে। তাহলে এখান থেকে রেনিন ক্ষরণ হয় আর পেপসিন। রেনিন কাজ কি হচ্ছে, ক্যাসিনকে ক্যাসিনে পরিণত করে। পেপসিনের কাজ হচ্ছে কি প্রোটিনকে পেপটাইনে কাজ করে। যদি তোমরা এই ক্লাসের প্রিভিয়াসটা দেখো তাহলে বুঝতে পারবে এর কাজটা আমি বলেছিলাম।